হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। যে গতদিন আমরা আলোচনা করছি যে গড় বেগ কাকে বলা হয় এবং গড় বেগের একটা কেস নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব গড় বেগের আরও দুইটা কেস আছে, সেই দুইটা কেস নিয়ে আমরা একটু আলোচনা করব। যে দেখো, গড় বেগ সংক্রান্ত আমরা প্রথম একটা কেস আলোচনা করছিলাম, তো আজকে আরেকটা কেস, সেটা হচ্ছে আর দুইটা কেস আছে, আমরা এই দুইটা কেস একটা ক্লাসেই শেষ করব। তো কেস নাম্বার 2টা হচ্ছে এইরকম। আগেরবার আমরা আলোচনা করছিলাম যে দুইটার দূরত্ব সেম, কিন্তু এইবার যদি সময় সেম হয় তাহলে কি হতে পারে। দেখো, আমরা ধরলাম এই হচ্ছে একটা সরল রৈখিক পথ। এই সরল রৈখিক পথের দুইটা পথ মানে দুইটা অর্ধেক, এটাকে আমরা ধরলাম S1, এটাকে ধরলাম S2। এবার কিন্তু S1 আর S2 কিন্তু সমান ধরবো না, এবং এইটুকু চলতে বেগ লাগছে V1, এইটুকুতে বেগ হচ্ছে V2, এবং এইটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। আগের কেসে আমাদের ছিল S1 আর S2 এই দুইটা সমান ছিল, কিন্তু এইবার দেখো, এইবার কিন্তু আমরা সমান করব এই যে T1 এবং T2 এই দুইটা সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা গড়বেগ পাবো যে গড়বেগ ইকুয়াল মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ S1 প্লাস S2 ডিভাইডেড মোট সময় T1 প্লাস T2। দেখো তো, S1 আর S2 দুইটা কিন্তু আলাদা আলাদা, তাহলে কিন্তু S1 প্লাস S2 থেকেই গেল। T1 দেখো তো T2 কত T, তাহলে T প্লাস T, অতএব আমাদের আসে কিন্তু S1 প্লাস S2 ডিভাইডেড 2T। ঠিক আছে, তো এখন দেখো এইখান থেকে আমরা যেটা পাইলাম, আরও একটা সূত্র আমরা জানি যে S ইকুয়াল ভিটি। এই ফর্মুলা কিন্তু আমরা জানি যে S ইকুয়াল ভিটি। তাহলে S ইকুয়াল ভিটি যদি হয়, আমি যদি S1 দেই তাহলে V1T, S2 যদি দেই তাহলে V2T। এই দুইটা সূত্র দেখো তো, S1 এবং S2-র জায়গায় যদি আমরা বসাই দেই মানটা, এই যে S1 এবং S2-র জায়গায় যদি আমরা এই মানগুলো বসাই দেই তাহলে কিন্তু আরেকটা মান পেয়ে যাব। তাহলে আমাদের গড়বেগের যে ফর্মুলাটা আসবে V প্রাইম ইকুয়াল S1 প্লাস S2, অর্থাৎ S1 ইকুয়াল কত V1T প্লাস V2T ডিভাইডেড 2T। তাহলে দেখো এখান থেকে T কমন নিলাম, থাকে V1 প্লাস V2 ডিভাইডেড 2T। এই T এবং T কেটে যায়, তাহলে থাকে V1 প্লাস V2 ডিভাইডেড 2। তাহলে আমরা গড় বেগ বা গড় দ্রুতির আরেকটা সূত্র পেলাম। এখন তোমাদের অনেকেরই মনের প্রশ্ন আছে যে আচ্ছা, এইটাও বুঝলাম, আরেকটা ফর্মুলা আগেরটাতে দেখলাম যে 2V1 V2 ডিভাইডেড V1 প্লাস V2, এটাও একটা গড় বেগের ফর্মুলা। তাহলে যদি এই ক্ষেত্রে আমরা তো দেখছিলাম এই ক্ষেত্রে হচ্ছে সময় সেম, এই ক্ষেত্রে সরণ সেম, কিন্তু যদি কোনোটাই সেম না হয় সেই ক্ষেত্রে কী করবো? তাহলে কোনোটাই যদি সেম না হয়, এই তিনটার কোনোটাই যদি একই না হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করব, দেখো এই ক্ষেত্রে একটু দেখো, আমরা যদি এই যে পথটা ধরলাম, এইটুকু হচ্ছে S1, এইটুকু S2, এইটুকু V1 V2 T1 T2, মানে এই কয়টার কোনোটাই সেম না, কোনোটাই একই না। তাহলে কোনোটাই যদি একই না হয় তাহলে গড়বেগ হবে S1 প্লাস S2 ডিভাইডেড T1 প্লাস T2, যেইটা তোমরা আগে থেকেই জানো যে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট সময়। এখন তোমাদের মনে কিন্তু আরও একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা হচ্ছে দেখো যে আচ্ছা ঠিক আছে, আমরা তো গড় দ্রুতি করতেছি এটা, তাহলে গড় বেগ যখন করব তখন কি করব? যদি ম্যাথের মধ্যে তোমাদের উল্লেখ থাকে যে সরল রৈখিক পথ, তাহলে গড় দ্রুতিও যা গড় বেগও কিন্তু তাই। কিন্তু যদি তোমাকে এই সরল রৈখিক পথ না দেয় তাহলে তুমি কিন্তু এই সূত্রগুলোতে গড় দ্রুতি বের করতে পারবা, গড় বেগ না। তাহলে গড় বেগ এবং গড় দ্রুতি এই সূত্রগুলোতে বের করতে পারবা যদি এটা সরল রৈখিক পথ হয়। তো আমরা কিন্তু এগুলা মোটামুটি সরল রৈখিকের ক্ষেত্রেই ম্যাথগুলো পাবো। তো এই তিনটা সূত্র তোমরা যদি মনে রাখো, গড় বেগ নিয়ে আর কোনো দিন প্রবলেম হবে না। আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে S1, এই ক্ষেত্রে হচ্ছে T1 আর T2 সমান, আর এই ক্ষেত্রে হচ্ছে S1 আর S2 সমান, আর এই ক্ষেত্রে কোনোটাই সমান নয়। আশা করছি সবাই বুঝতে পারছো। তারপরেও আরও যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদেরকে আরও সুন্দরভাবে এগুলো উপস্থাপন করে জানাতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।